তো এখন আমরা আসি ফিজিবিলিটিতে। তো ফিজিবিলিটি জিনিসটা কি? তো আমরা যদি ডেফিনেশন দেখি, ফিজিবল ডিটারমাইন দ্য প্রজেক্ট আর ফিজিবল অর নট। এখন ফিজিবল জিনিসটা কি? ফিজিবল জিনিসটা হচ্ছে পসিবল টু ডু। এখন আমাদেরকে ক্লায়েন্ট আমাদের একটা কাজ দিল, এখন সেই কাজটা আমাদের পক্ষে সম্ভব কি সম্ভব না সেটা আমাদেরকে ডিটারমাইন করতে হবে এই ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে। তো এখন মূলত এটা হচ্ছে আমাদের পক্ষে সেটা গ্রহণযোগ্যতা পাবে কি গ্রহণযোগ্যতা পাবে না সেটাকে সে ডিটারমাইন করবে। আর আমাদেরকে ক্লায়েন্ট কিছু রিকোয়ারমেন্ট দিতে পারে। এখন যদি সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কে আমরা স্টাডি করব, তখন হচ্ছে আমরা তখন চেক করব যে সেই জিনিসটা আমাদের জন্য প্রফিটেবল হবে কি হবে না। তো আমাদের কাছে ওই সব রিসোর্স গুলো অ্যাভেলেবল আছে কি আছে নাই। তো এগুলোকে চেক করব। এগুলোকে চেক করার পর আমরা একটা ডিসিশন মেক করতে পারি, হয়তো বা আমাদের কাছে এই প্রজেক্টটা হয়তো বা একসেপ্ট হতে পারে, অথবা কিছু মডিফায়ার সাথে একসেপ্ট হতে পারে, অথবা এই প্রজেক্টটা রিজেক্টও হয়ে যেতে পারে। আবার যদি এক্সাম্পল দিই, আমাদের কাছে একজন ক্লায়েন্ট আসলো। সেই ক্লায়েন্ট আমাদেরকে জ্যাঙ্গো দিয়ে একটা কোড করে দিতে পারলো, কিন্তু আমরা জ্যাঙ্গো কেউ পারি না। আমরা সেই কোডটা করতে পারি পাইথন দিয়ে। তো আমরা তাকে অফার করব এই কোডটাকে এই প্রজেক্টটাকে আমরা পাইথন দিয়ে করতে পারবো কি পারবো না। হয়তো সে যদি রাজি হয় তাহলে আমরা এটাকে মডিফিকেশন করব। মডিফিকেশন করে আহ, আবার মডিফিকেশন করব, আর যদি না হয় তাহলে আমরা সেটাকে রিজেক্ট করে দিব। আর না হয়তো বা যদি আমরা পারি তাহলে সেটাকে আমরা একসেপ্ট করে নেব। তো এখন এখানে দেখতে পাচ্ছি যে ফিজিবিলিটি মূলত তিন রকমের হয়ে থাকে। একটা হচ্ছে অপারেশনালি, একটা হচ্ছে টেকনিক্যালি, আর একটা হচ্ছে ফিনান্সিয়ালি। এখন এগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট। তো আমরা এখানে যদি দেখি, এখানেও যে দা কি দা থ্রি কি এলিমেন্ট অফ ফিজিবিলিটি লেখা আছে। তো এখানে টেকনিক্যাল ফিজিবিলিটি আছে, ইকোনমিক বা ফিনান্সিয়াল ফিজিবিলিটি আছে, তো অপারেশনাল ফিজিবিলিটি আছে। এখন আমি এখানে আলাদা আলাদা করে লিখে রেখেছি। এখন টেকনিক্যাল ফিজিবিলিটি জিনিসটা কি? এখন টেকনিক্যাল জিনিসটা হচ্ছে ব্যবহারকারীর চাহিদা। এখন আমাদের ব্যবহারকারী চাহিদা বলতে কি আমাদের নিজস্ব চাহিদা। তো আমাদের কাছে ওটা বানানোর জন্য আহ, নির্দিষ্ট সফটওয়্যার আছে কি নাই, তারপরে আমাদের কাছে নির্দিষ্ট হার্ডওয়্যার আছে কি নাই। তো বা আমাদের যে ডেভেলপমেন্ট টিম সেটা কি এই সফটওয়্যারটা বা এই প্রজেক্টটা করার জন্য ক্যাপাবেল কি না, তাদের এক্সপিরিয়েন্স আছে কি না। এছাড়া তারা এই এক্সিস্টেন্স যে টেকনোলজিটা আছে, যে টেকনোলজি নিয়ে কাজ করবে সেটা কি পারে কি পারে না। আর এটার মেইনটেনেন্স করা তাদের পক্ষে সহজ কি সহজ না। এইসব জিনিস আসে টেকনিক্যাল ফিজিবিলিটিতে। তো এইসব জিনিস মাস্ট চেক করা লাগে এই ফেজের মধ্যে। এরপরে আসে ফিনান্সিয়াল। এখন আমাদেরকে একটা জিনিস বানাতে দিল, একটা প্রজেক্ট বানাতে দিল। সেই প্রজেক্টটা আমাদের পক্ষে বানানো সম্ভব কিনা, আমাদের খরচ কিরকম পড়তে পারে সেটা বিশ্লেষণ করা। এছাড়া আমাদের কর্মচারীদের বেতন আছে। এরপরে হার্ডওয়্যার, আমাদের কাছে যদি হার্ডওয়্যার না থাকে বা সফটওয়্যার না থাকে সেটা কি কিনতে কত টাকা খরচ প্রয়োজন পড়বে। তো সিস্টেমেরটাকে স্টাডি করার জন্য আমাদের একজন লোক প্রয়োজন, তাকেও নির্দিষ্ট কিছু পরিমাণ অ্যামাউন্ট দেওয়া লাগতে পারে। এইসব জিনিস মানে টাকা পয়সা রিলেটেড যত জিনিস আছে সেটা চলে আসে যে ফিনান্সিয়াল ফিজিবিলিটিতে। এখন আবার যেটা দেখবো সেটা হচ্ছে অপারেশনাল ফিজিবিলিটি। এখন অপারেশনাল ফিজিবিলিটি আমাদের সিস্টেমটি কাজ করবে কিনা, মানে এখানে মূলত হচ্ছে আহ পুরোটাই হচ্ছে কাস্টমারের স্যাটিসফ্যাকশনের উপর ডিপেন্ড করে। এখন কাস্টমার আমাদের উপর স্যাটিসফাই হবে কি না, সিস্টেম দিয়ে আমাদের যদি কাজ করে তাহলে তো অবশ্যই এই সিস্টেমটি কাজ করবে, ব্যবহার করা যাবে কি যাবে না এরকম। আর হইছে এগুলাই শেষ। আর এখানে কিছু জিনিসপত্র লেখা আছে, এগুলা নিজেরা পড়ে নিবেন। প্রথম ভিডিওতে আমি পিন কমেন্টে এই নোটটা দিয়ে রেখেছি। তো এইগুলাই ছিল মেইন যেসব ফিজিবিলিটির ফিচারগুলো।
তো ধন্যবাদ সবাইকে।